নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্গত ফাংশান চ্যাপ্টারের ইনভার্স ফাংশান অংশটি আমি থিওরি পার্টটিকে সবিস্তারে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। ইনভার্স ফাংশানটি ঠিক ফাংশানের মতো, যেরকম ফাংশানের ডোমেন থাকে, তার রেঞ্জ থাকে, সেরকম ইনভার্স ফাংশনেরও ডোমেন থাকবে এবং রেঞ্জ থাকবে। ধরি এফ একটি ফাংশান যার ডোমেন হলো এক্স এবং রেঞ্জ হলো ওয়াই। ঠিক এফ ইনভার্স অর্থাৎ এফ এর ইনভার্স ফাংশান, সেটিরও ডোমেন হচ্ছে ওয়াই আর রেঞ্জ হচ্ছে এক্স। অর্থাৎ এফ এর যা ডোমেন হবে সেটা হবে এফ ইনভার্সের রেঞ্জ এবং এফ এর যে আর রেঞ্জ হবে সেটি হবে এফ ইনভার্সের ডোমেন। এখন আসছি ডেফিনেশন অফ ইনভার্স ম্যাপিং অর্থাৎ বিপরীত অপেক্ষকের সংজ্ঞাতে। এখানে এফ একটি অপেক্ষক বা ফাংশন যেটি এক্স টু ওয়াই। ইফ অর্থাৎ যদি অ্যানাদার ফাংশন জি এক্সিস্ট করে, কোথা থেকে? ওয়াই টু এক্স। এই ঘটনাটা ঘটতেই হবে জি নট এফ, অর্থাৎ কম্পোজিশন অফ এফ অ্যান্ড জি নট এফ ইকুয়াল টু আই এক্স এবং এফ নট জি ইকুয়াল টু আই ওয়াই, অর্থাৎ আই ওয়াই মানে আইডেন্টিটি ফাংশন অন ওয়াই আর আই এক্স মানে আইডেন্টিটি ফাংশন অন এক্স। এই দুটো ঘটনা ঘটলে তখনই বলতে পারবো জিটা এফ এর ইনভার্স হবে, যাকে লেখা হয় জি ইকুয়াল টু এফ ইনভার্স। এই দুটো বিষয়কে এইভাবে না বলে, অর্থাৎ জি নট এফ ইকুয়াল টু আই এক্স এবং এফ নট জি ইকুয়াল টু আই ওয়াই না বলে আমরা এরকমভাবে বলতে পারি যে জি নট এফ এক্সকে এক্সে পাঠাচ্ছে। এক্স কোথায় আছে? ক্যাপিটাল এক্সে। আর এফ নট জি ওয়াইকে কোথায় পাঠাচ্ছে? ওয়াইতে। কোথায় আছে ওয়াইটা? ক্যাপিটাল ওয়াইতে। অর্থাৎ একটা ডায়াগ্রাম দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে এটা ক্যাপিটাল এক্স সেট, এটা ক্যাপিটাল ওয়াই সেট। এফ অপেক্ষকটি ক্যাপিটাল এক্স দিয়ে ক্যাপিটাল ওয়াই সংজ্ঞাত, জি অপেক্ষকটি ক্যাপিটাল ওয়াই থেকে ক্যাপিটাল এক্স এর সংজ্ঞাত। এখন যদি বলি জি নট এফ, তার মানে আগে কে কাজ করছে? এফ কাজ করছে, পরে জি। এখান থেকে স্টার্ট করলো এফ, পরে আবার কোথায় ফিরে আসছে? আবার এখানে ফিরে আসছে। অর্থাৎ এক্স সেট থেকে স্টার্ট করে আবার এক্স সেটে ফিরে আসে কে? জি নট এফ। তাহলে এখানে, এবং লক্ষণীয় বিষয়, এখানে এক্স নিয়ে এখানে এক্স ভ্যালুতেই ফিরে আসছে, তাই এক্সকে এখানে এক্সে নিয়ে যাচ্ছে। আর এক্স কোথায় ছিল? ক্যাপিটাল এক্সে। আর এই কাজটা কে করে? আমরা আইডেন্টিটি ফাংশন কি করে? যা নিয়ে আয় ঠিক সেটাই ফিরিয়ে দেয়। সেই জন্য আই এক্স, অর্থাৎ এক্স থেকে এক্সে ফিরে আসছে বলে আই এক্স। অপরদিকে এফ নট জি মানে আগে জি কাজ করছে, এখান থেকে স্টার্ট হলো, পরে এফ কাজ করছে, অর্থাৎ ওয়াই সেট থেকে স্টার্ট করে আবার ওয়াই সেটে ফিরে আসছে। তাহলে এখানে ওয়াই ভ্যালু নিলে সেটা আবার ওয়াই ভ্যালুতে ফিরিয়ে দিচ্ছে। ওয়াইটা কোথায় ছিল? ক্যাপিটাল ওয়াই। আর এই কাজটা কে করে? ওয়াইকে ওয়াই অবস্থায় ফিরে দিতে করে আইডেন্টিটি ফাংশন। আর সেটা ওয়াই সেট থেকে শুরু হচ্ছে বলে এবং শেষ হচ্ছে বলে এটাকে লেখা হচ্ছে আই ওয়াই। এখন এই জি নট এফ বা এফ নট জি, এই জায়গায় জি এর পরিবর্তে এফ ইনভার্স বসালে পাবো কি না
জি এর জায়গায় এফ ইনভার্স বসালাম, এর এফ ইনভার্স নট এফ সমান আই এক্স, এবং এফ নট জি এর জায়গায় এফ ইনভার্স বসালে পাবো আই ওয়াই। অথবা এটা এই এফ ইনভার্স নট এফ এক্সকে এক্সে নিয়ে যাচ্ছি, এক্স কোথায় ছিল, ক্যাপিটাল এক্সে। একই রকমভাবে এফ নট এফ ইনভার্স ওয়াইকে কোথায় নিয়ে যাচ্ছে, ওয়াইতে নিয়ে যাচ্ছে, তখন এ ওয়াইটা কোথায় ছিল, ক্যাপিটাল ওয়াই। তাহলে এটি হলো ইনভার্সের কংক্রিট ডেফিনেশন। এরপর আসছি এই দুটি এক্সাম্পলে, প্রথম এক্সাম্পল এবং দ্বিতীয় এক্সাম্পল। প্রথম এক্সাম্পলে বলা হচ্ছে যে এফ নট জি এবং জি নট এফ দুজনেই আইডেন্টিটি ফাংশন, তাই স্বভাবতই জিটাকে এফের আমরা ইনভার্স বলতে পারব। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলে জি নট এফটা আইডেন্টিটি ফাংশন, কিন্তু এফ নট জিটা আইডেন্টিটি ফাংশন নয়, তাই এক্ষেত্রে বলতে পারবো না জিটা এফের ইনভার্স হবে। প্রথম এক্সাম্পলে আসছি, প্রথম এফ এক্স সমান 3x, এটি আর থেকে আর এর সংঘাত। অপর একটি ফাংশন জি এক্স সমান x/3, এটিও আর থেকে আর এর সংঘাত। তো আমরা দেখি জি নট এফ কত হয়। তো জি নট এফ স্পষ্টতই এটিও আর থেকে আর এর সংঘাত, এবং জি নট এফ এক্স সমান জি অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর মান দেওয়া আছে কত, 3x বসালাম। তো সমান জি এক্স সমান দেওয়া আছে x/3, তা জি অফ 3x সমান 3x/3, তা 3 কেটে গেল, পেলাম কত, এক্স। তাহলে জি নট এফ এক্সকে কোথায় নিয়ে গেল, এক্সে নিয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে জি নট এফটা একটা আইডেন্টিটি ফাংশন অন আর। অপরদিকে এফ নট জি এটিও আর থেকে আর এর সংঘাত। এফ নট জি এক্স সমান এফ অফ ব্র্যাকেটে জি এক্স এর মান দেওয়া আছে x/3, তাহলে এফ অফ x/3 সমান হবে, এফ অফ এক্স সমান দেওয়া আছে 3x, তা 3 × x/3, 3 কেটে গেল, সমান পেলাম এক্স। তাহলে এক্ষেত্রে এফ নট জিও এক্সকে কোথায় পাঠালো, এক্সে পাঠালো। তাহলে এফ নট জিও হচ্ছে আইডেন্টিটি ফাংশন অন আর, তা দুজনেই জি নট এফ এবং এফ নট জি দুজনেই আইডেন্টিটি ফাংশন অন আর টু আর, তাই জিকে আমরা বলতে পারবো এফ এর ইনভার্স। ঠিক দ্বিতীয় এক্সাম্পলে আমি এফ এক্স নিয়েছি 2x, যেটি জেড থেকে জেডে সংঘাত, মানে অখণ্ড সংখ্যার সেট থেকে অখণ্ড সংখ্যার সেটে সংঘাত, এবং জি এক্স সমান বক্স অফ এক্স প্লাস 1/2, সেটিও জেড থেকে জেডে, অর্থাৎ অখণ্ড সংখ্যার সেট থেকে অখণ্ড সংখ্যার সেটে সংঘাত। তো স্বাভাবিকভাবেই জি নট এফও সংঘাত, এটিও জেড থেকে জেডে সংঘাত, আর এফ নট জিও হচ্ছে জেড থেকে জেডে সংঘাত। এখন জি নট এফ এক্স সমান জি অফ ব্র্যাকেট এফ এক্স এর মান বলা আছে কত, 2x, জি অফ 2x। এবার জি অফ এক্স বলা আছে x প্লাস 1/2, তাহলে জি অফ 2x সমান x এর জায়গায় বসে 2x প্লাস 1/2। এবার বক্স সব সময় কি করে না, একটা গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স কে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একটা ইন্টিজার সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। এখন যেহেতু 2x একটি জোড় সংখ্যা, তার 2x কে 2 দিয়ে ভাগ করলে সেটিও একটি ইন্টিজার হবে। তো সেই জন্যই এটাকে আমরা ভেঙে নিলাম 2x/2 প্লাস হাফ। তাহলে এখানে 2 কেটে গেলে পেলাম কত, x প্লাস হাফ। তাহলে x একটি কাটাকাটি হওয়ার পর x কি পেলাম না, x একটি অবশ্যই অখণ্ড সংখ্যা যুক্ত হাফ, মানে ফ্র্যাকশান। তাহলে এখান থেকে যে বৃহত্তম অখণ্ড সংখ্যাটি পাবো
বক্স এক্সের ভিতর থেকে সেটি হবে এক্স, কারণ এক্সের সঙ্গে আর কিছু যোগ করলে অন্য কোনো আমার এক্সের থেকে বড় জোড় অখণ্ড সংখ্যা পাওয়া যাবে না, তাই এক্সই হবে এখানে সর্বোচ্চ বড় অখণ্ড সংখ্যা, এটি হবে এক্স। তাহলে এই ক্ষেত্রে জি নট এফ এক্সকে কোথায় পাঠালো এক্সে, তাই জি নট এফ হলো একটি আইডেন্টিটি ফাংশন অন জেড টু জেড। অপরদিকে এফ নট জি সমান এফ অফ জি এক্স, জি এক্স এর মান বলা আছে বক্স অফ এক্স প্লাস 1/2। এবার এফ এক্স বলা আছে কত 2x, তাহলে 2 ইন্টু বক্স অফ এক্স প্লাস 1/2। এবার এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, এক্স যখন ইভেন হবে আর এক্স যখন অড হবে। দেখো এক্স যদি ইভেন হয় তাহলে আমার ভিতরটা কি পাচ্ছি এক্স ইভেন প্লাস 1/2, তাহলে এইটা কিন্তু আমার একটা ফ্র্যাকশনাল পার্ট আসবে, সেই জন্য এটাকে কি করছি দুটো ভাগে ভাগ করছি। দেখো x/2 প্লাস হাফ। এখন এটি জোড় হওয়ার জন্য এক্সটি জোড় হওয়ার জন্য এক্সকে 2 দিয়ে ভাগ করলে সেটি কি হবে, সেটি একটি অবশ্যই অখণ্ড সংখ্যা হবে, অর্থাৎ x/2 অবশ্যই একটি অখণ্ড সংখ্যা হবে যুক্ত হাফ মানে ফ্র্যাকশন পার্ট। তাহলে এখান থেকে যেটা বেরোবে এই বক্সের ভিতর থেকে সর্বোচ্চ অখণ্ড সংখ্যা সেটি হবে x/2, আর বাইরে রয়েছে 2, 2 কেটে গেলে আসবে কত এক্স। আর এক্স যখন অড হবে তাহলে কোন এক্স যদি অড হয় এক্সের সঙ্গে 1 যোগ করলে সেটি কি হবে ইভেন হবে, কোন ইভেন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সেটি কি হবে অবশ্যই ভাগ মিলে যাবে অখণ্ড সংখ্যা হবে। তাহলে এই ভিতর থেকে যেটি বেরোবে এক্স প্লাস 1/2 এইটি টোটালটাই একটি অখণ্ড সংখ্যা হবে। তাহলে এটি হলো এক্স প্লাস 1, ভিতর থেকে বেরোলো এক্স প্লাস 1/2, বাইরে রয়েছে 2, 2 কাটাকাটি হয়ে গেল, আসলো এক্স প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে দেখলাম জি এফ নট জি এক্সকে এক্সে পাঠিয়েছে যখন এক্সটা ইভেন, এক্সকে এক্স প্লাস 1-এ পাঠিয়েছে এক্স যখন অড। তাহলে সব সময় এক্সকে এক্সে পাঠাচ্ছে না, তাহলে এফ নট জিটাকে আমরা আইডেন্টিটি ফাংশন বলতে পারবো না জেডের উপর। তাহলে এক্ষেত্রে জি এর ইনভার্স এফকে বলতে পারবো না। এরপর আসছি এই থিওরিমটিতে। এখানে এফ একটি অপেক্ষক যেটি এক্স থেকে ওয়াই সংজ্ঞাত, এবং বলা হয়েছে এফ অপেক্ষক অর্থাৎ ফাংশনটি একটি ইনভার্টেবল ফাংশন। তাহলে দেখাতে হবে যে ইনভার্স অফ এফ ইজ ইউনিক, অর্থাৎ এফ এক্স অপেক্ষকের ইনভার্সটা সেটা অবশ্যই ইউনিক হবে, একটিই হবে, কখনোই দুটি হবে না বা তিনটিও হবে না। সর্বদা যে কোনো ফাংশানের যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে সেটি সর্বদা একটি হবে। এই বিষয়টি প্রমাণ করতে গেলে আমরা একটি কন্ট্রাডিকশন মেথডের সাহায্য নেব। কী রকম না, আমরা ধরে নিচ্ছি যে এফ এক্স অপেক্ষকের ইনভার্সের সংখ্যা একটি নয়, তার মানে কি একের বেশি। তাহলে একের বেশি হলে সেটি দুটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে। আমরা প্রমাণের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এফ এক্স অপেক্ষকের দুটি ইনভার্স অপেক্ষক রয়েছে, তারা হলো জি এবং এইচ। সর্বশেষে দেখাবো এই জি আর এইচ দুটি কি সমান, এটা থেকেই বলা যাবে যে ইনভার্স অপেক্ষক সর্বদা ইউনিক। তো আমরা এফ এক্স অপেক্ষকটি এক্স থেকে ওয়াইয়ে নিয়েছি, তো এটির দুটি ইনভার্স অপেক্ষক জি এবং এইচ যারা প্রত্যেককে ওয়াই থেকে এক্সের সংজ্ঞাত। এখন ইনভার্সের ডেফিনেশন বলছে যে জি যদি এফ এর ইনভার্স অপেক্ষক হয়
তাহলে জি নট এফ সমান হবে এক্স এবং এফ নট জি হবে আই ওয়াই। অপরদিকে এইচ যদি এফ এর ইনভার্স অপেক্ষক হয় তাহলে এইচ নট হবে আই এক্স এবং এফ নট এইচ হবে আই ওয়াই। আমরা কম্পোজিশন অফ ফাংশানের যে থিওরি পার্ট আলোচনা করেছিলাম সেখানে দেখানো হয়েছিল যে ফাংশান কম্পোজিশন সর্বদা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। তাই এখানে এইচ নট এফ নট জি, অর্থাৎ এফ নট জিকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে পাসওয়ার্ড ঘিরেছি সমান এইচ নট এফ নট জি, অর্থাৎ এইচ এফ এবং জি এর সিকোয়েন্সটা একই আছে, জাস্ট এখানে ব্র্যাকেট দুটো লাস্ট দুজনের মধ্যে, এই ব্র্যাকেট দুটো প্রথম দুজনের মধ্যে। এটা হলো অ্যাসোসিয়েটিভ ল এই তিনটি ফাংশানের। এখন এই দুটো সমান হবে, এটা আমরা থিওরি অনুযায়ী পড়েছি। এফ নট জি বলা হয়েছিল, এটা হবে আই ওয়াই, তাহলে এটার মান হলো আই ওয়াই। এইচ নট এফ এটার মান হবে আই এক্স। এখন পেলাম এইচ নট আই ওয়াই সমান আই এক্স নট জি। এবার আমরা জানি কোনো অপেক্ষকের সঙ্গে আইডেন্টিটি অপেক্ষকের কম্পোজিশন সর্বদা কি হয়, সেই ফাংশনটি ঘুরে আসে। একই রকম আইডেন্টিটি অপেক্ষকের সঙ্গে জি অপেক্ষকের কম্পোজিশন জি ফাংশনকে ঘুরে আসবে। তাহলে হলো এইচ সমান জি। তাহলে এইচ আর জি দুটি ভিন্ন অপেক্ষক ধরেছিলাম যারা এফের ইনভার্স, কিন্তু তাদেরকে দেখতে পেলাম দুজনেই সমান। সুতরাং ইনভার্স ম্যাপিংটা সর্বদা ইউনিক হবে, অর্থাৎ একটা ফাংশানের ইনভার্স সর্বদা একটাই হবে যদি এক্সিস্ট করে। এরপর আসি একটি থিওরেমে, বলা হচ্ছে এফ একটি অপেক্ষক যদি ইনভার্টেবল হয় তাহলে সেটা অবশ্যই বাইজেক্টিভ হবে, অর্থাৎ 1-to-1 হবে এবং 1-to হবে। ঠিক উল্টো দিকটাও ট্রু হবে, এফটা যদি বাইজেক্টিভ হয় অর্থাৎ 1-to-1 1-to হয় তাহলে সেটা অবশ্যই ইনভার্টেবল হবে। তো আমরা প্রথম পার্টে দেখাবো যে এফটা ইনভার্টেবল, মানে এফটার ইনভার্স এক্সিস্ট করছে এবং সেটা কি হচ্ছে বাইজেক্টিভ, অর্থাৎ 1-to-1ও হচ্ছে 1-to হচ্ছে। তো সেটার জন্য আমরা ধরে নিচ্ছি যে এফ এক্স একটি অপেক্ষক এক্স থেকে ওয়াই, যেটা ইনভার্টেবল আমরা বলেছি। তা যখনই ইনভার্টেবল হবে তখন বলছি আমি কি না, তখন অনলি একটি ফাংশন পাবো জি, যেটা এফ এর ইনভার্স। তখন এই প্রপার্টি জি জি আর এফ এটা কি হবে, জি নট এফ সমান আই এক্স আর এফ নট জি ইকুয়াল টু আই ওয়াই হবে। এরপর আসে একটু এই আইডেন্টিটি ফাংশানের ব্যাপারটি নিয়ে। আইডেন্টিটি ফাংশন কি করে, যা ইনপুট নেয় আউটপুট তা দেয়, অর্থাৎ সবসময় একটা মিরর ইমেজের মতো, যা নেয় ঠিক আউটপুটটা তাই দেখায়। এখানে এটি সর্বদা কি হবে, 1-to-1 ম্যাপিং। তুমি যে কোনো দুটো ভ্যালু নাও, এক্সের ভ্যালু দুটো ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট পাবে। আবার এটা অবভিয়াসলি 1-to, সেই জন্য আইডেন্টিটি ফাংশন 1-to-1 1-to হওয়ার জন্য আইডেন্টিটি ফাংশনকে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে স্বাভাবিকভাবেই এই আইডেন্টিটি ফাংশন অর্থাৎ আই এক্স এবং আই ওয়াই এরা দুজনেই কি হবে, আমার বাইজেক্টিভ ম্যাপিং হবে। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং হওয়ার জন্য যেহেতু জি নট এফ আই এক্স, তাহলে জি নট এফটাও বাইজেক্টিভ হবে, আর এফ নট জি যেহেতু
আইডেন্টি ফাংশন, তাহলে এফ নট জিটাও বাইজেক্টিভ হবে। এখন ঠিক কম্পোজিশন অফ ফাংশনের থিওরিতে আমি দেখিয়েছিলাম যে যদি জি নট এফ যদি বাইজেক্টিভ হয় তাহলে তার রাইট সাইডে যে থাকবে সেটা হচ্ছে 1 to 1 হবে, আর লেফট সাইডে যে থাকবে সে হচ্ছে 1 to হবে। তাহলে জি নট এফ এর রাইট সাইডে আছে এফ, এফ ইজ 1 to 1, জি আছে লেফট সাইডে, জি ইজ 1 to। একই রকম এফ নট জি যদি বাইজেক্টিভ হয়, এর রাইট সাইডে আছে জি, জি হবে 1 to 1, আর লেফট সাইডে আছে এফ, এফ ইজ হবে 1 to। এখন তাহলে এখান থেকে পেলাম এফটা 1 to 1, আর এখান থেকে এফটা পেলাম কি 1 to। এটাই আমার দরকার, এফটা দরকার, জি দরকার নেই। তাহলে এফটা তাহলে 1 to 1, 1 to হওয়ার জন্য এফটা হয়ে গেল বাইজেক্টিভ। এটাই ছিল আমাদের প্রমাণের বিষয় যে ইনভার্টেবল হলে এফটা বাইজেক্টিভ হবে। এর পরের পার্টে অর্থাৎ কনভার্স পার্টে যদি এফটা বাইজেক্টিভ হয় তাহলে এফটা ইনভার্টেবল হবে। তাহলে একই রকম এফটা যেহেতু বাইজেক্টিভ তাহলে এফটা স্বাভাবিকভাবে 1 to 1 হবে, 1 to হবে। এখন যদি কোনো একটা ফাংশন 1 to 1, 1 to হয় তাহলে একটু ভাবো তার প্রত্যেকটা এলিমেন্ট ওয়াই এর জন্য এফের আন্ডারে আমরা অনলি একটি প্রি ইমেজ পাবো। প্রত্যেকটা ওয়াই, এই ওয়াই সেটের প্রত্যেকটি ওয়াইয়ের জন্য এফের আন্ডারে আমরা ডোমেন সেটে একটি প্রি ইমেজ পাবো, একের বেশি নয়। কেন? এটা 1 to 1 এবং এখানে প্রত্যেকটি মানে 1 to জন্য প্রত্যেকটি এলিমেন্টে প্রি ইমেজ পাবো একটি। তার মানে স্বাভাবিকভাবে এফ এক্স সমান কত হবে? ওয়াই। এবার আমাকে কি দেখাতে হবে? ইনভার্টেবল। তাহলে আমাকে একটা ইনভার্টেবল ফাংশান চুজ করতে হবে জি, সেটা কার? এফের। আর সেটি প্রধানত চয়েসে কী হয়, একটি জি ফাংশান সবসময় কী হয়, একটাই হয়, 2 রকম 3 রকমভাবে চয়েস করা যায়নি। তাই সেই চয়েসটা এমনভাবে নিলাম সেই যাতে করে এফ নট জি বা জি নট এফ আমাদের একটা সুন্দর রেজাল্ট আসে। তাহলে জি অফ ওয়াই কী করবে? এক্স, ওয়াইকে এক্সে নিয়ে আসবে, অর্থাৎ জি অফ ওয়াই সমান এক্স। এটি হলো ডিফাইন করলাম, আমি জোর করে এটা আমি ডিফাইন করে নিলাম। এখন জি নট এফ এক্স সমান জি অফ ব্র্যাকেট এফ অফ এক্স। এফ এক্সের মান কত বলা হয়েছিল? ওয়াই, এই যে ওয়াই, জি অফ ওয়াই। আর জি ওয়াই ডিফাইন করেছি এক্স, তাহলে কী করলো? এক্সকে এক্সে নিয়ে এলো জি নট এফ। তাহলে জি নট এফ বলতে পারবো কত? আই এক্স, কারণ এটা এক্স থেকে এক্সে ঘুরে আসছে। আবার এফ নট জি ওয়াই সমান এফ অফ ব্র্যাকেটে জি অফ ওয়াই। জি ওয়াই সমান ডিফাইন করেছি এক্স, আবার এফ এক্স সমান কত হচ্ছে? ওয়াই। তাহলে এফ নট জি ওয়াইকে ওয়াই নিয়ে এলো। তাহলে এফ নট জি হচ্ছে আইডেন্টিটি ফাংশন ফ্রম ওয়াই সেট টু ওয়াই সেট। তাহলে এটা দেখলাম যে জি নট এফও আইডেন্টিটি ফাংশন এবং এফ নট জিও আইডেন্টিটি ফাংশন। তাহলে এটাই ছিল ইনভার্সের ডেফিনেশন যে এফটা কী হবে? ইনভার্টেবল হয়ে গেল। এর আগের থিওরামে জানলাম যদি একটি ফাংশানের ইনভার্স এক্সিস্ট করে তাহলে সেটি অবশ্যই বাইজেক্টিভ ম্যাপিং হবে, অর্থাৎ সেটি 1 to 1 এবং 1 to হবে। এখন এই জিনিসটি সত্যি কি প্র্যাকটিক্যালি ট্রু, সেটা আমরা কয়েকটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে ফাংশানের প্রথম কন্ডিশান ইনভার্স এক্সিস্ট করতে গেলে সেটিকে 1 to 1 হতে হবে। এখন ফাংশানটি যদি 1 to 1 না হয় তাহলে আমাদের কাছে একটাই অপশান, ফাংশানটি অবশ্যই মেনি টু ওয়ান ফাংশান হবে। যেমন এখানে
এই এক্সাম্পলে 1 এবং 3 এই দুজন 6তে গিয়ে ম্যাপ করছে, বাকি সবাই একজনে গিয়ে ম্যাপ করছে। তো স্বাভাবিক কারণে যেহেতু দুজন এখানে একজনে গিয়ে ম্যাপ করছে, তাহলে এই ফাংশনটি মেনি টু ওয়ান ফাংশন। সুতরাং এফ ফাংশানের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এফ ইনভার্সের এক্সিস্টেন্সের ক্ষেত্রে। কেন না, এফ ইনভার্সের ডোমেন হচ্ছে এফের এই রেঞ্জ অঞ্চলটি। আর এফ ইনভার্সের রেঞ্জ কোনটা না, এফের ডোমেন অঞ্চলটি। তাহলে এফ ইনভার্সের ডোমেনের 6 এলিমেন্টই এফ ইনভার্সের রেঞ্জের 1 এবং 3-এ গিয়ে ম্যাপ করছে, যেটা আমাদের ফাংশানের ডেফিনেশনকে ভায়োলেট করে। কারণ ফাংশানের ডেফিনেশনে বলা হয়েছে যে ফাংশান সবসময় মেনি টু ওয়ান হতে পারে বা 1 to 1 হতে পারে, কিন্তু কখনোই 1 to many হবে না। আর এখানে সেটাই হচ্ছে, তাই এক্ষেত্রে এফ ইনভার্স এক্সিস্ট করছে না। তাহলে পরিষ্কার বোঝা গেল এফ ফাংশানকে অবশ্যই 1 to 1 হতে হবে। এরপরে আসছি যে ফাংশানকে অবশ্যই অন টু হতে হবে। যদি ফাংশানটি অন টু না হয়, তাহলে ফাংশানটি অবশ্যই ইনটু ফাংশান। এইখানে উদাহরণে দেখো, এখানে এফের রেঞ্জে 9 এলিমেন্টটি পড়ে আছে, অর্থাৎ 9-এর প্রি ইমেজ নেই, তাই এই ফাংশানটি একটি ইনটু ম্যাপিং। এখন এফ ইনভার্সের এক্সিস্টেন্স হচ্ছে কিনা দেখি। এফ ইনভার্সের ডোমেন হচ্ছে এইটা, অর্থাৎ রেঞ্জ অফ এফটাই হলো এফ ইনভার্সের ডোমেন, আর এফের ডোমেন হলো এফ ইনভার্সের রেঞ্জ। তাহলে এফ ইনভার্সের ডোমেনে আমার 9 এলিমেন্টই কোনো ইমেজ নেই। কোথায়? এই রেঞ্জ অফ এফ ইনভার্সে। তাহলে আমরা ফাংশন ডেফিনেশনে পড়েছি যে ডোমেনের কোনো এলিমেন্ট পড়ে থাকবে না। এখানে এফ ইনভার্সের ক্ষেত্রে 9 এলিমেন্টই ডোমেনে পড়ে থাকছে, তাই এফ ইনভার্স ফাংশন হতে পারে না। সুতরাং ফাংশানটিকে অবশ্যই অন টু ফাংশন হতে হবে। তাহলে এটা বোঝা গেল যে ফাংশানের ইনভার্স এক্সিস্ট করতে গেলে ফাংশানটিকে 1 to 1 এবং অন টু অবশ্যই হতে হবে। হাউ টু ফাইন্ড অ্যান ইনভার্স, অর্থাৎ কিভাবে একটি অপেক্ষকের বিপরীত অপেক্ষক বার করব। এটি আমাদের প্রবলেম করতে কাজে লাগবে। ফার্স্ট যে স্টেপ 1, এখানে বলা হচ্ছে প্রথমে ফাংশানটি 1 to 1 এবং অন টু কিনা চেক করতে হবে, অর্থাৎ ফাংশনটা বাইজেক্টিভ কিনা। এরপর স্টেপ 2-তে আসব। যদি বাইজেক্টিভ হয় তাহলে আমরা বলবো এফ ইনভার্স এক্সিস্ট। তখন আমরা এফএক্স যেটা দেওয়া থাকবে সেটিকে ওয়াই ইকুয়াল টু এফএক্স আকারে লিখব। লেখার পর আমরা দেখতে পারবো এটা একটা এক্সের, ওয়াইকে যদি কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করি তাহলে এটি একটি এক্সের সমীকরণ। এখান থেকে আমরা এক্স বার করব। বার করার পর যেটা পাবো, এক পাশে এক্স আর এক পাশে পাবো ফাংশন অফ ওয়াই। এরপর ওই এক্সের জায়গায় আমরা বসাতে পারি কত, এফ ইনভার্স ওয়াই। তাহলে এফ ইনভার্স ওয়াই হলো ফাংশন অফ ওয়াই। এবার এটিকে আমরা
ওয়াই এর পরিবর্তে এক্স দিয়ে ইন্টারচেঞ্জ করলে পাবো এফ ইনভার্স এক্স সমান ফাংশন অফ এক্স। এটি হলো কোনো একটি অপেক্ষকের ইনভার্স। আমরা একটি এক্সাম্পল কোর্সে দেখব কি করে তার ইনভার্স বার করতে হয় এবং তার সহিত এটির একটি স্কেচ করব গ্রাফিক্যালি, যে কিভাবে একটি ফাংশানের ইনভার্স ফাংশানের পিকচার ড্র করা যায়। এখানে এফএক্স সমান এক্স কিউব ফাংশানটি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই ফাংশান আমরা আগেও করেছি, যে এই ফাংশান 1 to 1 এবং 1 to হয়, সেটা আমরা আগে করেছি। যদি না করতাম তাহলে আমি এটা করে দেখাতাম। এখানে করেছি বলে আমি বললাম যে 1 to 1 1 to হয়, অর্থাৎ বাইজেক্টিভ হয়। সেই জন্য বলতে পারছি যেটা এটা এফ ইনভার্স এক্সিস্ট করবে। আর এফ ইনভার্স এক্সিস্ট করা মানে আমরা এফএক্স সমান যে দেওয়া আছে সেটা লিখলাম। লেখার পর এফএক্সের জায়গায় ওয়াই দিয়ে রিপ্লেস করলাম, ওয়াই সমান পেলাম এক্স কিউব। এখন আমরা এখান থেকে এক্স এক পাশে রাখবো, বাকি সাইডে যা আসবে সব ওয়াইয়ের ফাংশন আসবে। তাহলে এক্স সমান হলো ওয়াই তার হোল টু দি পাওয়ার 1/3। এবার এক্সের জায়গায় রিপ্লেস করলাম এফ ইনভার্স ওয়াই সমান পেলাম কত, ওয়াই টু দি পাওয়ার 1/3। এবার ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো কত, এফ ইনভার্স এক্স সমান এক্স টু দি পাওয়ার 1/3। এবার একটু ডায়াগ্রামটা দিয়ে তাকাই। আমরা এফএক্স সমান এক্স কিউব যদি পিকচার ড্র করি তাহলে এরকম একটি পিকচার আমরা পাবো। দেখো এটি অবভিয়াসলি 1 to 1 1 to, তাই এটি ইনভার্স এক্সিস্ট করছে। এইটি হলো এই ওয়াই সমান এক্স কিউবের গ্রাফ। এরপর এটার ইনভার্স বার করতে গিয়ে আমরা কি পেয়েছি, এক্স সমান ওয়াই টু দি পাওয়ার 1/3। এখানে এটাতে কি ছিল, এখানে এক্স ইনপুট দেওয়া হচ্ছিল, ওয়াই পাচ্ছিলাম, ওয়াই হাইটগুলো পাচ্ছিলাম। এখানে কি পেলাম, এক্স সমান ওয়াই টু দি পাওয়ার 1/3, মানে ওয়াই ইনপুট দেওয়া হবে, এক্স পাবো। এই যে ওয়াই এর ইনপুটগুলো দেব, আমরা এক্সটা পাবো। এই জন্য দেখো এটা ওয়াই এটা এক্স হয়েছে, আর আগেরটাই ছিল এটা এক্স এটা ওয়াই। তো স্বাভাবিকভাবে ছবিটা কীরকম হয়ে যাবে, ঠিক এটার উল্টোটা আসবে, মানে ওয়াই ইকাল টু এক্স লাইনের রেসপেক্টে মিরর ইমেজ, এর ইমেজ হচ্ছে এইটা পাবো। আবার ঠিক এই সাইডের অংশটা এই লাইনের রেসপেক্টে মিরর ইমেজ, এই অংশটি পাওয়া যায়। এই জন্যই যেহেতু এটা ওয়াই হয়ে যাচ্ছে এক্স হয়ে যাচ্ছে, তাই আমরা এইটাকে এক্স করতে চাচ্ছি, তাই ওয়াই অক্ষকে এক্স দিয়ে রিপ্লেস করছি আর এক্স অক্ষকে ওয়াই দিয়ে রিপ্লেস করছি। ফলে কি হয়, ফাংশানের জায়গাতে এক্স ওয়াইটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। ফলে পিকচারটা একই থাকলো কিন্তু কোঅর্ডিনেট অ্যাক্সেসগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে পিকচারটা এই পিকচারের সঙ্গে এই পিকচারটা সেম, যেটা আমরা এটা দ্বারা ডিনোট করছি এই পিকচারটিকে। তাহলে এটা এখন বলতে পারি এইটা হচ্ছে ফাংশান আর এটি হলো তার ইনভার্স। তাহলে এই খুব লক্ষণীয় বিষয় যে এই ফাংশানের যে ইনভার্স ফাংশানটা এই ওয়াই ইকাল টু এক্স লাইনের রেসপেক্টে একটি মিরর ইমেজ। এরপরেও আমি আসছি যে কেন ওয়াই ইকাল টু এক্স লাইনের রেসপেক্টে আমাদের ইনভার্স ফাংশান মিরর ইমেজ হয়। লক্ষ্য করো, যদি কোনো পয়েন্ট এ বি ফাংশান এফএক্সের উপরে থাকে তাহলে আমরা বলি যে এফ একে বিতে নিয়ে যাচ্ছে। ইনভার্স ফাংশানের ক্ষেত্রে বলি কি, যে এফ ইনভার্স বিকে এতে নিয়ে যাচ্ছে, তার মানে বি এ পয়েন্টটা কী হচ্ছে, ফাংশানে এফ ইনভার্সের উপরে আছে। দেখো যদি -1 2 যদি এফের উপরে থাকে তাহলে ইনভার্সের উপর থাকবে 2 - 1। আর এই দুটো পয়েন্ট ওয়াই ইকাল টু এক্স লাইনের রেসপেক্টে দেখো মিরর ইমেজ।
একই রকম 3-5 পয়েন্ট, মিরর ইমেজ হচ্ছে 5-3 পয়েন্ট। তাহলে এই লাইনের মিরর ইমেজ আমরা এইভাবে পাবো, এই লাইনটি, আর এই লাইনের মিরর ইমেজ পাবো এই লাইনটি। তাহলে এই ফাংশানের ইনভার্স ফাংশন হচ্ছে এই গ্রাফ। আবার এই একটি ফাংশন যার মিরর ইমেজটা হচ্ছে y ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে এইটি, তাহলে এটি হলো এফ ইনভার্স এক্স। একই রকম এইটা হচ্ছে এফ এক্স কার্ভ যদি হয় তার মিরর ইমেজ এফ ইনভার্স এক্স, এটি y ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে মিরর ইমেজ। আচ্ছা, এরপর আসছি একটি নোটের বিষয়ে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো ফাংশানের ইনভার্স আর কোনো ফাংশানের অনন্য অর্থাৎ রেসিপ্রোকাল দুটা কিন্তু একই জিনিস না, খুব লক্ষণীয় বিষয়। এফ ইনভার্স এক্স কখনোই 1/fx এর সঙ্গে সমান নয়, এটা আমরা অনেকেই ভুল করি। তো আমি একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি। আমরা এই আগের এক্সাম্পলে নিয়েছিলাম এফ এক্স সমান এক্স কিউব, আর সেখানে এফ ইনভার্স এক্স বেরিয়েছিল এক্স টু দি পাওয়ার 1/3। 125 নিলে তাহলে এফ ইনভার্স 125 সমান 125 তার হোল টু দি পাওয়ার 1/3 মানে পাবো 5। আর অপর দিকে 1/fx মানে এক্সের মান 125 মানে পেলাম 1/125 তার হোল টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে 5 কখনোই 1/125 এর হোল কিউবের সঙ্গে সমান নয়, তাই এফ ইনভার্স 125 কখনোই 1/f125 সঙ্গে সমান হবে না। সুতরাং বলা যায় কোনো ফাংশনের ইনভার্স তার রেসিপ্রোকালের সঙ্গে সমান হতে পারে না। এরপর আসছি এই থিওরেমটিতে যে যেখানে এফএক্স একটি বাইজেক্টিভ ম্যাপিং, আমাকে দেখাতে হবে ইনভার্স ফাংশনটিও অলসো বাইজেক্টিভ ম্যাপিং এবং তারও ইনভার্স এক্সিস্ট করবে, অর্থাৎ ইনভার্স অফ এ ইনভার্স ইকুয়াল টু দ্যাট ফাংশন, মানে এফ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু হবে এফ। আমরা প্রমাণ করতে গিয়ে এফ এক্স একটি ফাংশন আমরা ধরেছি ক্যাপিটাল এক্স টু ক্যাপিটাল ওয়াই, যেটি বাইজেক্টিভ। তো স্বাভাবিকভাবেই আমরা আগে থিওরিতে আলোচনা করেছি বাইজেক্টিভ ম্যাপিং মানেই তার ইনভার্স এক্সিস্ট করবে। এক্ষেত্রে ইনভার্স ফাংশন এফ ইনভার্স যেটি ওয়াই থেকে এক্সে এক্সিস্ট করবে। আবার ইনভার্সের ডেফিনেশন আমরা জেনেছি যে এফ ইনভার্স নট এফ ইকুয়াল টু হবে আই এক্স, কারণ এখান থেকে স্টার্ট হচ্ছে এফ এক্স থেকে আবার এক্সে ফিরে আসছে, এবং এফ নট এফ ইনভার্স হবে আই ওয়াই, কারণ এটা ওয়াই থেকে স্টার্ট হচ্ছে ওয়াই ফিরে আসছে। আবার এটাও আমরা আগে জেনেছি যে আইডেন্টিটি ফাংশন অলওয়েজ বাইজেক্টিভ ম্যাপিং হয়। তা যেহেতু এফ ইনভার্স নট এফ একটি আইডেন্টিটি ফাংশন, তাহলে এফ নট এফ ইনভার্স বাইজেক্টিভ ফাংশন হবে। এর আগে কম্পোজিশন অফ টু ম্যাপিংয়ে আমরা আলোচনা করেছিলাম যে দুটো ফাংশনের কম্পোজিশন যদি বাইজেক্টিভ হয় তাহলে তার লেফট সাইডে যে থাকে, অর্থাৎ এখানে আছে এফ ইনভার্স, সেটা হবে সারজেক্টিভ। আবার এখানে দেখলাম এফ নট এফ ইনভার্স সমান আইডেন্টিটি ফাংশন, তার মানে এফ নট এফ ইনভার্সটাও বাইজেক্টিভ ম্যাপিং হবে। একই রকম ওই থিওরেমেই বলা হয়েছিল যে যদি দুটো ফাংশানের কম্পোজিশন বাইজেক্টিভ হয় তাহলে রাইট সাইডে যে থাকবে, অর্থাৎ এফ ইনভার্সটাও কী হবে, ইনজেক্টিভ, অর্থাৎ 1:1 হবে। তাহলে এফ ইনভার্স হলো ইনজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সারজেক্টিভ, তার মানে এফ ইনভার্স হলো বাইজেক্টিভ। তাহলে আমরা বিষয়টি প্রমাণ করলাম ফার্স্ট পার্টটি। সেকেন্ড পার্টে কি বলা হচ্ছে যে এফ ইনভার্স অফ এফ ইনভার্স ইকুয়াল টু এফ।
এখনই প্রমাণ করলাম এফ ইনভার্সটি একটি বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং হলে তাহলে তার এবারে ইনভার্স এক্সিস্ট করবে। সেটা কোথা থেকে করবে না, সেটা এক্স টু ওয়াই। এখন ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী আবার এটাকে লিখতে পারবো এফ ইনভার্স অফ এটা সমান আই এক্স, আবার এটা নোট এফ ইনভার্স সমান আই ওয়াই। এখন এই দুই আর আগের এক দুটো যদি কম্প্যারিজন করি তাহলে দেখতে পারবো এখানে এফ ইনভার্স নট এফ সমান আই এক্স, এখানে এফ ইনভার্স নট এফ ইনভার্স অফ এফ ইনভার্স সমান আই এক্স, আবার এফ নট এফ ইনভার্স সমান আই ওয়াই, এফ ইনভার্স অফ ইনভার্স নট এফ ইনভার্স ইকুয়াল টু আই ওয়াই। দেখো দুটো জিনিস আইডেন্টিক্যাল হবে যদি এফ এর সঙ্গে এটা সমান হয়, এখানেও এফ এর সঙ্গে এটা সমান হয়। এবার যে এখানে এই যে ইকুয়েশানগুলো, এই ইকুয়েশানগুলো সমান হওয়া হবে এবং আর কোনো সলিউশন এটা হবে না একটু, কারণ ইউনিকনেস প্রপার্টি অফ ইনভার্স বলছে যে যদি হয় তাহলে সেটা একটা সলিউশনই পাওয়া যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এফ অবশ্যই এটার সঙ্গে সমান হবে, এফ আর অন্য কোনো সমাধান পাওয়া যাবে না, এক্ষেত্রেও এফ এটার সঙ্গে সমান হবে। তার মানে আলটিমেটলি প্রমাণ করা গেল এফ ইনভার্স অফ হোল ইনভার্স সমান এফ। তাহলে বিষয়টি আমার এখানে প্রমাণিত হলো। এরপর আসি পরের থিওরেমে। পরের থিওরেমটি আমাদের ভীষণ ইন্টারেস্টিং, যে এখানে এফ একটি ফাংশন যেটি ক্যাপিটাল এক্স টু ক্যাপিটাল ওয়াই, জি একটি ফাংশন ক্যাপিটাল ওয়াই টু ক্যাপিটাল জেড। বলা আছে এই দুটো বাইজেক্টিভ। তো আমাকে দেখাতে হবে জি নট এফটাও একটি ইনভার্টেবল ফাংশন। এই জি নট এফ প্রথমে এফ কাজ করছে, তারপর জি কাজ করছে, এটা একটা ইনভার্টেবল ফাংশন হবে এবং জি নট এফ ইনভার্স সমান হবে এফ ইনভার্স নট জি ইনভার্স। তো এখানে ডায়াগ্রামে আমরা যদি দেখার চেষ্টা করি, এটা এক্স সেট, এটা ওয়াই সেট, এটা জেড সেট। এখানে এফ এক্স টু ওয়াই সংজ্ঞাত, জি ওয়াই টু জেডের সংজ্ঞাত। এফ এবং জি দুজনে কিন্তু বাইজেক্টিভ, তাই জি এরও ইনভার্স এক্সিস্ট করবে, যেটা কত জেড থেকে ওয়াই এর সংজ্ঞাত হবে। এফ এরও ইনভার্স এক্সিস্ট করবে, যেটি ওয়াই টু এক্স এর সংজ্ঞাত হবে। এবার যেহেতু এই একটা ফাংশন জি নট এফ বাইজেক্টিভ, তাহলে তারও ইনভার্স এক্সিস্ট করবে। তার ইনভার্সটা তাহলে কোথা থেকে এক্সিস্ট করবে, এখান থেকে, অর্থাৎ জেড থেকে এক্সে। এবং সেটা লক্ষ্য করো কাদের কম্পোজিশন হবে, জি ইনভার্স এবং এফ ইনভার্স, মানে আগে জি ইনভার্স তারপর এফ ইনভার্স, তার মানে আগে জি ইনভার্স মানে এফ ইনভার্স নট জি ইনভার্স। তাহলে এইটার ইনভার্স হবে এইটা, এটা আমাকে দেখাতে হবে। তো আমরা জানি এফ এবং জি দুটোই বাইজেক্টিভ ফাংশন, এবং সেটা এফ হচ্ছে এক্স টু ওয়াই সংজ্ঞাত, জিটা হচ্ছে ওয়াই টু জেড আমি সংজ্ঞাত করেছি। তো জি নট এফ এটা কি হবে, এক্স টু জেড এর সংজ্ঞাত। এখন এটা বাইজেক্টিভ হবে, এটা আমরা আগে কম্পোজিশন অফ ম্যাপিংয়ের থিওরিতে আমি আলোচনা করেছিলাম যে দুটো ফাংশন যদি বাইজেক্টিভ হয় তাদের কম্পোজিশন অলওয়েজ বাইজেক্টিভ হবে। তাহলে বাইজেক্টিভ হওয়া মানে আবার আমরা থিওরিতে আলোচনা করেছি যে তার ইনভার্স এক্সিস্ট করে, অর্থাৎ জি নট এফ ইনভার্স এক্সিস্ট। তাহলে ইনভার্সটা পাওয়া গেলাম, এক্সিস্ট করলাম। অল্টারনেটিভ অথবা এরকমভাবে না, এরকমভাবে ভাবা যেতে পারে বিষয়টিকে যে এফ এবং জি দুজনই হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এফ এরও ইনভার্স এক্সিস্ট করবে, জি এরও ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে ইনভার্সের প্রপার্টি বলছে এফ ইনভার্স এফ সমান হবে আই এক্স, আর এফ নট এফ ইনভার্স হবে আই ওয়াই। আবার জি ইনভার্সের ক্ষেত্রে জি ইনভার্স নট জি সমান হবে আই ওয়াই, জি নট জি ইনভার্স হবে আই জেড। তাহলে এখন দেখি জি নট এফ আর এই কোয়ান্টিটিটা তাদের কম্পোজিশন বার করছি, করলে কি হবে, অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী এই ব্র্যাকেটটাকে আমরা এফ এবং এর ইনভার্সের মধ্যে নিলাম, আর বাইরে হলো জি ইনভার্স। তাহলে এফ নট এফ ইনভার্স আমরা বার করেছি কত, আই ওয়াই, এই যে এখান থেকে আই ওয়াই। আবার
এই দুজনের মধ্যে যদি ব্র্যাকেটটা আসে তাহলে আসবে কথা ওইখান থেকে আইডেন্টিফায়ারের সঙ্গে জি এর কম্পোজিশন জি আসবে, আর বাইরে আছে জি ইনভার্স, তাহলে হবে এদের আবার কম্পোজিশন হলে আমরা পেয়েছি কত আইজেড। এরপর এফ ইনভার্স নট জি ইনভার্সের সঙ্গে আবার জি নট এফ এর আমরা কম্পোজিশন বার করলে পাবো এফ ইনভার্স নট জি ইনভার্স, নট জিকে ব্র্যাকেটে খেললাম, নট এফ, এইটা দেওয়া আছে জি ইনভার্স নট জি সমান দেওয়া আছে আই ওয়াই, তাহলে এফ ইনভার্স নট আই ওয়াই এর সঙ্গে কম্পোজিশন করলে পাবো এফ ইনভার্স নট এফ, তাহলে এফ ইনভার্স নট এফ সমান পাবো আই এক্স। এখানে আমরা একটু ভালো করে যদি ডায়াগ্রামটার সঙ্গে এটা ম্যাচ করানোর চেষ্টা করি, এখানে দেখো জি নট এফ এর সঙ্গে আগে, তার মানে এইটা আগে কাজ করছে তারপর এটা কাজ করছে, যেটা আমরা দেখেছিলাম এখানটায় যে আগে এটা কাজ করছে তারপর এটা কাজ করছে, অর্থাৎ ডাটা এখান থেকে নিয়ে এখানে আবার ফিরে আসে, তার মানে এটা কত হবে জেডে ফিরে আসে, তার মানে হবে এটা আইজেড, সেটা আমার ম্যাচ করেছে আইজেড। আবার এফ ইনভার্স এই দেখো মানে আগে জি নট এফ কাজ করছে, যে আগে জি নট এফ কাজ করছে তারপর কাজ করছে এফ ইনভার্স নট জি, অর্থাৎ এক্স থেকে গিয়ে এক্স থেকে ফিরে আসছে, তাহলে পাচ্ছি দেখো আই এক্স। এবার আমরা তাহলে ইনভার্সের প্রপার্টি অনুযায়ী দেখো এটার সঙ্গে এটা কম্পোজিশন আইডেন্টি ফাংশন, আবার এটার সঙ্গে এটার আইডেন্টি ফাংশন, তাহলে প্রপার্টিজ অফ ইনভার্স অনুযায়ী তাহলে এটার ইনভার্স হবে কোনটা, এটা, অর্থাৎ জি নট এফ এর হোল ইনভার্স হবে এফ ইনভার্স নট জি ইনভার্স, তাহলে বিষয়টি আমার প্রমাণিত হলো। আজকে আপাতত এইটুকুই, পরবর্তী ভিডিওতে আমি এর এক্সাম্পলের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওগুলি দেখো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো। নমস্কার।